লাকসাম আপনারা চালাবেন। আমি আজকে বিএনপি যদি কোনো গোয়েন্দা সংস্থা থাকে, ম্যাডাম খালেদা জিয়াকে বলবো, আপনি লাকসাম মনোহরগঞ্জের জরিপ দিয়ে দেখুন, দোলার জনস্রোত বয়ে গেছে। আর যদি জনস্রোত থাকে, দোলা দেখতে কেমন আমি প্রশ্ন রাখতে চাই। দর্শকরা, দোলা দেখতে কেমন? কার মতো, কার মতো, কার প্রতিচ্ছবি, কার প্রতিচ্ছবি? দোলার চশমাটা কার, কার মতো? দোলার বক্তব্য কার মতো? খালেদা জিয়ার মতো হয়ে থাকে। ম্যাডাম খালেদা জিয়া, আপনি আজিম সাহেবের মাথায় হাত রেখেছেন। আজিম সাহেবের মেয়েটা আজকে পিতৃহারা। এই মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম। আগামী দেশের নমিনেশনের দায়িত্ব দেওয়ার দায়িত্ব হলো খালেদা জিয়ার। আর যদি নমিনেশন দেন, তাহলে কি আগে বলবো আপনার ছোট বোনকে লাকসাম মনোহরগঞ্জে 50,000 ফুটে এগিয়ে নিয়ে আপনাকে ধানের শীত। মেয়েরা পাগল হয়ে গেছে ভোট দেওয়ার জন্য, এখনই দোলাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ম্যাডাম খালেদা জিয়াকে বলবো, আপনি গোয়েন্দা সংস্থা লাগান। আপনি যদি গণজরিপ না দিয়ে যদি নমিনেশন দেন, তাহলে মনে করবেন এই আসন আপনারা হারাবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সুদীদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমি কিন্তু বিএনপির সদস্য না, আমার বাবা ছিল, আমার ওয়াইফের দলের মহিলা নেত্রী সভাপতি। আমি আজিম সাহেবকে ভালোবাসি, আপনাদের দলকে ভালোবাসি। আমি সুদীদের একজন, আমি সংগঠনকারী, আপনাদের কথা বলি। সেই জন্য আজকে বলবো, বিএনপির বিকল্প নয়, জনশিষ্যের বিকল্প নয়। যাকে জনশিষ্য নমিশন দেয়, আপনার তাকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন। রসুন কুয়া বিএনপির ফুকিটা এক জায়গায় আমরা জানি। কাজে আপনাদেরকে বলবো, আমরা প্রত্যাশা করছি মনোরঞ্জনের মাটি থেকে ইনশাল্লাহ আগামী দিনে নমিনেশন ধোলাই নিয়ে আসবে ইনশাল্লাহ। আর দোলাদের নমিনেশন দিয়ে আছে, মা বোনদেরকে বলবো, আপনারা ঘরে ঘরে বলবেন দোলা আপনাদের জন্য আশীর্বাদ। কার জন্য আশীর্বাদ জানেন? মহিলাদের জন্য। আজকে 100 বছরের ভিতরে লাকসাম মনোহরগঞ্জে কোন মহিলা প্রার্থী আসে নাই। মহিলাদের জন্য আশীর্বাদ। যদি দোলা এমপি হয়, আপনাদের সুখ দুঃখ আগে দেখবে। মহিলারা বুক নিতে পারবেন, হাত নিতে পারবেন, নির্দ্বিধায় কথা বলতে পারবেন। মহিলাদের ভোটার সংখ্যাও বেশি। কেন্দ্রে পুরুষ থাকে যদি 40 জন, মহিলা থাকে কত জানে? 60 জন উপস্থিতি। সেজন্য বলবো, মহিলারা উন্মুক্ত থাকুন ধানের শীষের দোলাকে ভোট দেওয়ার জন্য। এখন থেকে ক্যাম্পেইন শুরু করে দেন, ঘরে ঘরে ক্যাম্পেইন শুরু করে দেন। দোলার বিকল্প নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কথা ছিল। কারণ আমি বক্তব্য রাখলে অন্তত 30-40 মিনিটের এদিকে হয় না। যেহেতু আমার অতিথিরা বক্তব্য রাখবে, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এই 7 নম্বর ওয়ার্ড একটা আদর্শ ওয়ার্ড। দোলা আজিমকে বলবো, আপনি এই ওয়ার্ডের প্রতি স্পেশাল একটা নজর দিবেন। এটা আপনার বাবার একটা স্পেশাল ওয়ার্ড ছিল। ওয়ার্ডটার প্রতি আপনার যেন নজর থাকে, এই বক্তব্য রেখে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। দোলাদের নমিনেশনের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যেন আমরা যেন লাকসাম মনোহরগঞ্জবাসী দোলাকে নিয়ে যেন আমরা যেন ভুয়া কিনে যেন সে দ্বিতীয় বেগম রোকেয়ার মতো যেন গণ উৎসব করতে পারি ইনশাআল্লাহ। আর বক্তব্য আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।